আজকে 3 তারিখ, আজ বুধবার। তো আজকে আমার এই মিনি ব্লগের ডে 3। আজকে লোকনাথ ঠাকুরের জন্মদিন, তাই আমার মা আজকে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তারপর আমি আর আজকে কিছু করলাম না, কারণ মা সাবুদানা ভিজিয়েছে, যেটা হয়তো ঠাকুরকে দেবে। তো কিভাবে দেবে সেটা আমি বুঝতে পারছি না, তাই আমি খাওয়া দাওয়া করে দোকানে যাব, দেন আমার মা এসে পুজো দেবে। হচ্ছে দোকান থেকে গেছিলাম ব্যাংকে, এত গরম বাপরে বাপ। তারপরে বাড়িতে আসলাম, ব্যাংকের কাজটা অল্প হয়েছে, তারপর বাদবাকিটা আমি বাড়িতে নিজে করতে পেরেছি। এখন যাচ্ছি আবার দোকানে বাবার ফোনটা বাবাকে দিতে, প্লাস বাবার কাছ থেকে আখের রস খাওয়ার জন্য টাকা নিয়ে আসবো। তো চলে যাই। এই রোদের মধ্যে মানুষ যে ছাতা ছাড়া হাঁটে কি হবে ভগবান জানে। গরমের মধ্যে যদি হালকা ঠান্ডা আখের রস পাওয়া যায় তাহলে কার না ভালো লাগে। তো সেই কারণে আমি তাই নিয়ে চলে আসলাম। হচ্ছে আমার আখের রস। এমনি ঠান্ডা নেই না, বাট আজকে হালকা হালকা ঠান্ডা নিয়েছি। আমাদের দুপুরবেলা খাওয়া শেষ। মাছ রান্না করেছিল ওই ডিমের বড়া, প্লাস ডিমের বড়া ঝোল, ডাল আর ভেন্ডি ভাজা। তো সেটা খেয়ে দিয়ে আমি একটু বসে আছি। অনেক গরম, মানে মাথা ভনভন করতেছে, যার কারণে একটু বসবো, দেন যাবো দোকানে। আর আমার বোনের চলো দেখি তোমাদেরকে কি করছে। আমার বোন ইদানিং গ্রাফ করা শিখেছে, তো যেটা ও খুব ভালোভাবে করছে। তোর গ্রাফ দেখাই লাগে না, একটু দে না, তো গ্রাফগুলো আমার ভালো লাগে। আমার বোনের আবার ফিউচারের প্ল্যান ইন্টেরিয়র ডিজাইনার হওয়ার, বিকজ ও সেখানে অনেক ডিজাইন করতে পায়। আর একটু দিয়ে দেখাই, সবাই দেখার জন্য খুব এক্সাইটেড। দে একটু দেখাই। আমি একটা কাজ করতেছি না, এই যে আমার বোনের ইন্টেরিয়র ডিজাইন গ্রাফের, এই যে ওর বেড, এই যে ওর ওয়ার্ড্রপ, এখানে এটাও বুনু করেছে। আমি একসময় এগুলো খুব ভালোবাসতাম, এখনও বাসি। এই যে টেবিল, বেড, ওয়ার্ড্রপ, এটা ঠিক বুঝতে পারলাম না, কিছু একটা এরিয়া লেখা, এই হচ্ছে ব্যাপার। তেমন একটা অঙ্ক পছন্দ করি না, কিন্তু অঙ্কের মধ্যে আমার ফেভারিট হচ্ছে গ্রাফ করা আর টেলিমার্ক করা, কারণ সেগুলো একটু বেশি আমার মাথার মধ্যে ঢুকতো। আর বাদবাকিগুলো ওকে ওকে এরকম ব্যাপারটা। তো তোমাদের অঙ্কের মধ্যে কোনটা ভালো লাগতো সব থেকে বেশি, অবশ্যই আমাকে কমেন্ট করবে, অবশ্যই হ্যাঁ কমেন্ট একটু করবে। দোকানে এসে লিখে ফেললাম এত বড় স্লিপ একটা, যার মাল হচ্ছে। দেন চল তোমাদের পরে দেখাই একবারে বিকালে। বাজার করতেছি, বুঝো না কেন বাজার করতে। আমি আর চিচি এখন একটা জিনিস রিয়েলাইজ করলাম, যে আমরা ডে 2-তে আমার মিনি ব্লগের চিচি যে ড্রেসটা পরছিল আমিও সেম ড্রেসই পরছি। মানে বলতে গেলে এখন এটা আমাদের দোকানের আউটফিট হয়ে গেছে। ওই যে আমার দোকান থেকে এসে দেখি সে ছাদে, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে ওয়েদারটা জাস্ট দেখো, একটু একটু ঠান্ডা ঠান্ডা ফিলিংস দিচ্ছে, ভীষণ ভালো লাগছে। এবার ব্যাপারটা হচ্ছে এখন বৃষ্টি না আসুক, এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা থাক, রাত্রেবেলা একটা জোরে ধামাকা দিক, বাস অনেক, তাহলে অনেক। কারণ এখন বৃষ্টি হলে মানে বাজারটা একটু ড্যাম হয়ে যাবে। তোমরা আমার বোনের জাস্ট চুলটা দেখো, ও চুল সবসময় বেঁধে রাখে। তোর ফেসটা দেখা, এবার যা, ও সবসময় চুলটা বেঁধে রাখে। এবার আজকে ওকে আমি এইভাবে খুব সুন্দর করে দিয়েছি, একটু সাইড হ। এই যে কি সুন্দর লাগছে, তোমরা এই কমেন্টে বলো তোকে সুন্দর লাগছে কি লাগছে না। পেছন ঘোর, এই এত বাপরে বাপ। তো তোমাদেরকে বাড়ি ঢুকতে ঢুকতে বৃষ্টির কথা বললাম, আর এখন বাজে 8টা। এখন বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আমি আবার একটু জানলা খুলে বসে আছি। তো এখন বাজে রাত 9:30। বাবার সঙ্গে আমার এক জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু বাবা কাজের জন্য সেটা ক্যান্সেল করলো। এখন সেখানে আমি, বুনু আর মা যাবো। তো চলো সেখানে যাই। সেটা হচ্ছে পুজো বাড়ি একটা, আজকে যেহেতু লোকনাথ পূজা তোমাদেরকে সকালবেলা বলেছি। এই হচ্ছে মা, এই হচ্ছে বুনু, আমরা এখন যাচ্ছি পুজো বাড়িতে। আর আমাদের নিয়ে যাচ্ছে আমাদের সুমনদা। আমরা যাচ্ছি ঠিকই কাকুর বাড়িতে, কিন্তু কাকুর বাড়ির রাস্তাটা ঠিক আমি ভুলে গেছি, কারণ 1 বছর আগে আমি বাবার সাথে আসছিলাম। এই যে আমি এই ভাইটার বাড়িতে এসেছি পুজোর প্রসাদ খাওয়ার জন্য, তাই না ভাই? বাড়ি থেকে খেয়ে দিয়ে আমি, মা, বুনু এখন 3 জনে বাড়ির দিকে যাওয়ার জন্য রওনা হচ্ছি। তো আজকের ভিডিওটা এতটুকুই, ডে 3 গেল, এখন আরও বাকি আছে। তো চলো।